কদিন ধইরা মনে যে কি হইলো বুঝি না। মন কি এটা কয়, মন কি করতা চায় নিজেও তো বুঝি না। তো মনে আবার কইতাছে কক্সবাজার যাইবো। কক্সবাজার কে লেগা যাইবো মনডারে জিগাইলাম। মনডায় কইলো যে কক্সবাজার গিয়া সি ফুড খাইবো। কক্সবাজার যেয়ে সি ফুড খাওয়া তো এই সময় সম্ভব না। কিন্তু নারায়ণগঞ্জের ভিতরে বুঝতে পারলাম যে একটা ভালো সি ফুডের নতুন দোকান হইছে। ভিন্ন রকম কিছু আইটেম ট্রাই করতে হইব। ভিন্ন রকম থেকে মনে পড়ছে যে ভিন্ন খাবারের স্বাদ নিতে হইলে তো ভিন্ন খাবারের দোকানে যেতে হইব। তো এই নামেই দেখলাম খানপুরে একটা নতুন দোকান দিছে, নাম এপি কিডস। ভিন্ন খাবারের স্বাদ আরকি। তো গেলাম, তো উনাকে শুনতে পারলাম যে সি ফুডের আইটেম আছে। কিছু ইউনিক আইটেম আছে। তো বইলাম দুজনে। তো আমি আমার বন্ধু দুজনই আইছি। যে ইপিক আইটেম খামু। যদি কক্সবাজার যেতে পারি নাই, কক্সবাজার এসে স্বাদটা যাতে পাই। তো এইসব করে তো উনাগো মেনু কার্ডে দেখলাম অনেক রকমের আইটেমই আছে। প্রিমিয়াম ফিল আহে মেনু কার্ডটার মধ্যে। তো খাবারের প্রাইসও রিজনেবল ছিল। তো অর্ডার করলাম কাঁকড়া, চাউমিন, স্পেশাল মিট বক্স, ডাম্পলিং, মোমো। অর্ডার দিতে বোর্ডের গতিতে রান্না শুরু করে দিছে। তো অল্প সময়ের মধ্যে আমাদের ডাম্পলিং মোমো এসে পড়ে, মিট বক্স এসে পড়ে। আর আমার স্পেশাল যেটা কাঁকড়া, যেটার জন্য আমি কক্সবাজার যেতে চেয়েছিলাম, এটাও হয়ে পড়ে। তো একটা এক করে খাওয়া শুরু করবো, খাবার থেকে ভালো স্মেল আসতেছিল। তা আমার বন্ধু কইতাছিল যে খুব ঠান্ডা হয়ে যাবে, চলো চলো কাপা কাপ মাইরা দিই। তো কাঁকড়া স্বাদ যে অমৃত, কিরকম যে আপনার ১৭০ টাকা দিয়ে ৬ পিসের কাঁকড়া, যেটা কক্সবাজার গেলে অসম্ভব পাওয়া। কক্সবাজার একটা কাঁকড়া কিনতে লাগে ১৫০ টাকা। আর বাটপাড়ি তো থাকে। তো সেই জায়গায় এত অল্প টাকা দিয়ে কাঁকড়া, আবার যে স্বাদ। কাঁকড়া ছিল পুরো ফুল ফ্রেশ, খাইতেও খুব মজা লাগতেছিল। বলতে পারেন একবারে ফুল ফ্রেশ, কোনো বাজে স্মেল নাই। একদম টাটকা কাঁকড়া, চাবাইবেন আর খাইবেন, ফিল পাইবেন কক্সবাজারের। আর আমার বন্ধুর খাওয়া দেখে তো বুঝছিনি কেমনে খাইতেছে। ও কোনো কাঁকড়া আমরা খাইতে পারে না। তো ওই দিন আমার খাওয়া দেখে কইতেছে না ভাই, কাঁকড়াটা ১০০ হয়েছে। পর যাই হোক, ডাম্পলিং মোমোটা ট্রাই করলাম। ডাম্পলিং মোমোটা সুন্দর, যারা একটু টক ফ্লেভার চান, একটু স্পাইসি টেঙ্গি ফ্লেভার চান, ফুড কষা, কি বলে, ফুড ব্লগার গো বাসায় যেটা বলে টেন্ডার জুসি, তো তাদের জন্য আর কি ডাম্পলিং মোমোটা। মোমোর ভিতরে পুরোটা অনেক ভালোই ছিল, চিকেনের ফ্লেভার আসতেছিল ভালোই। খুব র একটা ফ্লেভার। যারা মোমো পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করতে পারবেন, বলতে পারেন যে মাস্ট ট্রাই আইটেম। তারপর আমরা ট্রাই করছিলাম মিট বক্সটা ভালোই লোডেড ছিল, চিকেনের পরিমাণ ছিল ভালো। তারপর চইলা হ্যাঁ প্রোটিন সালাদ, দেখতে তো খুবই আমি লাগতাছিল। ওদিক দিয়ে আবার কোয়েল পাখি ডিমও দিছে, মেকিংটা ছিল খুব ভালো। তো শুনলাম বড় ভাই বলতাছিল যে যারা নাকি জিমে লেগ ডিম মাইরা প্রোটিন সালাদ খাইতে আইব, তাদের জন্য এক্সট্রা 10% ডিসকাউন্ট। ওনার পরে মনে হইতেছে যে প্রতিদিন লেগ মেরা একাই যাবো। তো খাওয়ার পরে কিছু পার্সেল নিয়ে নিছি, তবে ওনাদের পার্সেলের মধ্যে লেখাটা খুব সুন্দর লাগছে। তো ভিন্ন কিছু যে ট্রাই করছে বোঝাই যাচ্ছে যে তাদের খাবারের ভিতরে ভিন্নতা আছে, তাই তাদের নামের সাথে মিল আছে। খাবারের যেরকম ভিন্নতা, নামও ভিন্নতা, এই জন্য নাম দিয়েছে তারা এপি কিডস। তো খানপুর আসলে অবশ্যই ট্রাই করবেন এপি কিডস এর খাবারগুলো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। দেখাবেন এক শূন্য ব্লগে।